নমস্কার বন্ধুরা, জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা নিয়ে এই মুহূর্তে দারুণ সুখবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত টাকা পেয়ে গেছেন বা যারা টাকা পাননি, সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আপনারা জানেন বর্তমান দিনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাংলার মা বোনেদের হাত খরচের একটি সহজ মাধ্যম হয়ে উঠেছে, যার লাভ পাচ্ছেন রাজ্যের 2.5 কোটিরও বেশি মহিলা। আর গত এপ্রিলে মা বোনেদের এই কথা চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে 1000 এবং 1200 টাকা করেছেন। কিন্তু এবারে জুন মাসে কিছু কিছু মহিলার আবার 1000 এবং 1200 টাকার পাওয়ার কথা থাকলেও তাদের অ্যাকাউন্টে তারা কিন্তু পাচ্ছেন ডবল টাকা। অর্থাৎ যাদের যাদের 1000 টাকা পাওয়ার কথা সে পাচ্ছে 2000 টাকা, এবং যার 1200 টাকা পাওয়ার কথা সে পাচ্ছে 2400 টাকা। তো কাদের কাদের কি কারণে এই টাকা পাঠিয়েছে নবান্ন? আপনিও কি এই টাকা পাওয়ার যোগ্য? যদি এখনো পর্যন্ত আপনি জুন মাসের টাকা না পেয়ে থাকেন, তাহলে সেই টাকা আপনি কবে পাবেন? এই সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই বিষয়ে বিস্তারিত আরও জানাবো। তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তির হেডলাইনে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে লেখা রয়েছে, জুন মাসে লক্ষ্মীর ভান্ডারে টাকা নিয়ে দারুণ ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এ মাসে মহিলারা পাচ্ছেন অতিরিক্ত টাকা, যারা টাকা পাননি তাদের কবে দেবে? তো যেমনটা আপনাদেরকে বললাম, এবারে জুন মাসে কিন্তু কিছু কিছু মহিলাকে ডবল টাকা পাঠাচ্ছে নবান্ন, এবং কাদের কাদের এই টাকা পাঠাচ্ছে, কি শর্তে পাঠাচ্ছে, সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন, এবং আপনিও এই টাকা পাবেন কিনা সেটাও কিন্তু আপনারা এখানে জেনে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, বিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্টভাবে বলছে যে জুন মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা ইতিমধ্যেই পৌঁছে গেছে 1,70,00,000-এরও বেশি মহিলার অ্যাকাউন্টে। আর যাদের এখনো পর্যন্ত এই টাকা আসেনি, তাদের টাকা কবে ঢুকতে চলেছে সেই বিষয়েও বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। গত সোমবার 3রা জুন নবান্ন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে ছাড়া শুরু করেছে। তবে এরই পাশাপাশি আরও বড় চমক যে 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোনোর পর প্রচুর মহিলার অ্যাকাউন্টে হঠাৎ করে 1000 বা 1200 টাকার পরিবর্তে 2000 টাকা এবং 2400 টাকা করে ঢুকতে শুরু করেছে। বন্ধুরা, বেশ কয়েকটি জেলায় মহিলাদের এই অতিরিক্ত টাকা পাওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী তার ঘোষণায় জানিয়েছেন। এরই সাথে নতুন আবেদনকারীদের ফর্ম জমা দেওয়ার পরে এতদিন পেরিয়ে গেল, কেন তাদের টাকা আসছে না এবং সেটি কবে আসবে সেই নিয়েও কিন্তু বিশেষ বার্তা দেন মাননীয় মুখ্যমন্ত্রী। বর্তমান দিনে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অধীনে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, তাদের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে এই প্রকল্পের সূচনা করা হলেও বেশ কয়েক মাস ধরে কিন্তু মহিলাদের এই প্রকল্পের টাকা সম্পর্কে প্রচুর অভিযোগ উঠে আসছে। সঠিক সময়ে টাকা অ্যাকাউন্টে না আসা, কিছু মহিলাদের অতিরিক্ত টাকা পাওয়া, হঠাৎ করে টাকা আসা বন্ধ হয়ে যাওয়া, স্ট্যাটাসটি চেক করতে গেলে পেমেন্ট আন্ডার প্রসেস বা পেমেন্ট ইয়েট টু স্টার্ট লেখা আসা ইত্যাদি বিষয়ে মহিলাদের অভিযোগ জানানোর পরে এবারে নড়ে চড়ে বসলেন মুখ্যমন্ত্রী ও নবান্ন কার্যালয়। আর তাই গত 12 জুন মুখ্যমন্ত্রী মমতা রাজ্যের মুখ্য সচিব এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের সঙ্গে এই বিষয়ে একটি বৈঠক করেন, এবং ঠিক তারপরে মহিলাদের এই সমস্ত সমস্যা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গণমাধ্যমে। বন্ধুরা, যেখানে মুখ্যমন্ত্রী জানান মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার মাসিক হাত খরচের টাকা যোগান দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা একটি সামাজিক প্রকল্প। গত 2021 সালে এই প্রকল্পের প্রারম্ভিক পর্যায়ে রাজ্যের মহিলাদেরকে 500 এবং 1000 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হচ্ছিল, কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রতিনিয়ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের এই প্রকল্পের টাকা বাড়তে বাধ্য করে। তাই গত এপ্রিল মাস থেকে জেনারেল মহিলাদের টাকা আমরা ডবল করেছি এবং তপশিলি মহিলা যারা রয়েছেন তাদের 200 টাকা করেও বাড়িয়েছি। কিন্তু এই কাজ করতে গিয়ে লক্ষ্মীর ভান্ডারের সার্ভারে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে, যার জন্য সকল মহিলা সঠিক সময় তাদের প্রাপ্য টাকা না পেয়ে বঞ্চিত হচ্ছেন। গত মে মাসেও এই সমস্যা হয়েছিল এবং এবারে জুন মাসে সেই কারণে 3 তারিখ থেকেই টাকা ছাড়া শুরু করে দেওয়া হয়। এক্ষেত্রে 3 তারিখে 5টি জেলা, 5 তারিখে 7টি জেলা এবং 6 তারিখে 7টি জেলায় টাকা পাঠানো হয়েছে। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা দেওয়া হলেও ব্যাংক পর্যন্ত এই টাকা যাচ্ছে না। আর ব্যাংক যতক্ষণ না এই টাকাটি রিসিভ করে ততক্ষণ মা বোনেদের অ্যাকাউন্টে ব্যাংক টাকা দিতে পারে না। সেই কারণে মহিলাদের এই অসুবিধা তৈরি হচ্ছে। তবে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমাদের টিম সরকারি ও প্রাইভেট সমস্ত ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করছে, তাই আগামী 20 তারিখের আগেই সকলের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তো বন্ধুরা, আর কয়েকদিনের অপেক্ষা। আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারে জুন মাসের টাকা পাননি, তারা কিন্তু সকলেই এবারে টাকা পেতে চলেছেন। এছাড়াও কিন্তু যে সমস্ত মহিলাদের এবারে জুন মাসে ডবল টাকা দেওয়া হচ্ছে সেই বিষয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গত মে মাসে রাজ্যের বেশ কিছু জেলায়
নির্বাচন চলার জন্য ইলেকশন কমিশনের নির্দেশে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠানো যায়নি। তাছাড়া সার্ভারেও সমস্যা তৈরি হয়, এই টাকাগুলি বকেয়া রাখা হয়, যা এবারে জুন মাসের টাকার সঙ্গে মিলিয়ে মহিলাদের দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনাদের মধ্যে যারা যারা শুধুমাত্র মে মাসের টাকা পাননি তাদেরকেই এবার শুধুমাত্র ডবল টাকা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কিন্তু যারা যারা মে মাসের টাকা পেয়ে গেছেন তাদের কিন্তু এবারে আর ডবল টাকা দেওয়া হবে না। বন্ধুরা, এক্ষেত্রে জেনারেল ও ওবিসি শ্রেণীর মহিলাদেরকে 2000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলাদেরকে 2400 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই প্রায় 3 লক্ষেরও বেশি মহিলা তাদের মে মাসের টাকার সঙ্গে জুন মাসের টাকা একসাথে পেয়েছেন এবং বাকি আরও 5 লক্ষেরও বেশি মহিলা রয়েছেন যাদের এই মাসের শেষের আগেই ডবল টাকা পাঠানো হবে। কারণ তারা মে মাসের টাকা পায়নি, তাই কিন্তু তাদেরকে মে মাসের টাকার সাথে মিলিয়ে এই ডবল টাকা দেওয়া হচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, একই সঙ্গে নতুন আবেদনকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী একটি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি জানান, বর্তমানে এই সমস্ত নতুন মহিলাদের কাগজপত্র ভেরিফিকেশন কমপ্লিট, আর 2-3 দিনের মধ্যেই তারা লক্ষ্মীর ভান্ডারের পক্ষ থেকে মোবাইল ফোনে মেসেজ এবং অ্যাকাউন্টের টাকা দুটি পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের মধ্যে যারা এমন রয়েছেন যে নতুন আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা দিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে, তাদের এখনো পর্যন্ত যদি টাকা না এসে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের কাগজপত্রের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেছে এবং তাদের কিন্তু এবারে টাকা খুবই শীঘ্র আসতে চলেছে। তবে কিছু কিছু মহিলা এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর পাবেন না। বর্তমানে 4 থেকে 5টি ব্যাংক রয়েছে যাদের অ্যাকাউন্টে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত থাকলে সেখানে আর টাকা পাঠাবে না নবান্ন। এদের মধ্যে সেবা বিকাশ কোঅপারেটিভ ব্যাংক, পেটিএম পেমেন্ট ব্যাংক, রুপি কোঅপারেটিভ ব্যাংক, পুনে রুপি কোঅপারেটিভ ব্যাংক সহ আরও বেশ কিছু ব্যাংক এই লিস্টে রয়েছে, যাদের খাতায় শুধু লক্ষ্মীর ভান্ডার নয় অন্য কোনো সরকারি প্রকল্পের টাকা দেওয়া হবে না। তো আপনাদের মধ্যে কারোর যদি এই সমস্ত ব্যাংকগুলির মধ্যে যে কোনো একটিতেও যদি অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্ট যদি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটি কিন্তু অবশ্যই চেঞ্জ করে ফেলুন ইতিমধ্যে, এবং এই প্রকল্পের কিন্তু টাকা ওই সমস্ত ব্যাংকে আর দেওয়া হবে না। বর্তমানে জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে এই ছিল আজকের আপডেট। এরকমের গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন।